দু তিনটা দলের বাইরে আর ধরুন গণঅভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ যারা রাজপথের সক্রিয় রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের কারো কাছে এই ঘোষণার কোনো কপি বা কোনো খসড়া এটা পাঠানো হয়নি। তার মানে কি সরকার কি কোনো কিছু লুকানোর চেষ্টা করেছে, অথবা এক ধরনের গোপনে খানিকটা আলোচনার বাইরে রেখে তারা পুরো জিনিসটাকে, তারা ঘোষণাটা তারা তৈরি করেছেন। অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্য দিয়ে একটা ভাগ বিভাজনের যে এক ধরনের রাজনৈতিক কৌশল, আওয়ামী লীগ কি করবে সেটা তো আওয়ামী লীগকে ঠিক করতে হবে। আপনি যদি একটা ইনক্লুসিভ সমাজ চান, ভবিষ্যতের এই সামাজিক বিভক্তি বা রাজনৈতিক বিভক্তিকে যদি আপনি দীর্ঘায়িত করতে না চান, তাহলে এর একটা যৌক্তিক, মানে রেশনাল, লজিক্যাল এর একটা সমাধান লাগবে, যেখানে সমাজের অপরাধের বাইরের যে মানুষগুলো, যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নাই, অপরাধের কোনো কথা নেই, তাহলে সেই মানুষ, সেই দল, সেই ব্যক্তিবর্গের জন্য তো একটা রাজনৈতিক স্পেসটা লাগবে। এই প্রশ্ন আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন, এই প্রশ্ন মীমাংসা করা ছাড়া বাংলাদেশ অদূর ভবিষ্যতের স্থিতিশীল একটা গণতান্ত্রিক উত্তরণের পথে কিন্তু আখেরে হাঁটতে পারবে না। প্রতিটি ঘটনা তো একটা ফৌজদারি অপরাধ, তাহলে ফৌজদারি অপরাধের তো একটা বিচারের প্রশ্ন নিশ্চয়ই আছে। তো এগুলো এই সরকার কতখানি কি করবে জানি না, কিন্তু ভবিষ্যতে যেটা বললাম, নির্বাচিত সরকারকে, নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল কোন ব্যবস্থাকে এই প্রশ্নগুলোকে আপনাকে বিবেচনার মধ্যে আপনাকে আসতে। তো আমি এখনো আশাবাদী মানুষ। আমি মনে করি যে ধরুন যারা রাজনীতিতে ফিরতে চান, নির্বাচনে ফিরতে চান, এটা নিশ্চয়ই আপনি একমত হবেন, আওয়ামী লীগ বা তার শরীরদের দিক থেকে আমরা এই পর্যন্ত দায়িত্বশীল কোনো বক্তব্য দেখিনি। তাদের ক্ষমা প্রার্থনা বলি, অনুশোচনা বলি, আমরা কোনো কিছু গত 1 বছরে দেখিনি। কারণ তারা কিভাবে ফিরতে চান, তাদের নতুন নেতৃত্ব, নতুন চিন্তা, নতুন বক্তব্য, এই বিষয়গুলো দায়িত্ব নিয়ে নিশ্চয়ই তাদের দিক থেকে দেশবাসীকে কথা বলবার বিষয় আছে, কিন্তু এ পর্যন্ত আমরা কোনো দায়িত্বশীল কথা দেখিনি। সুতরাং তাদেরকে ঠিক করতে হবে তারা কিভাবে তারা ফিরতে চায়। আর সরকার এবং রাজনৈতিক দলের দিক থেকে আমি বলেছি এটা একটু দূরবর্তী ভাবনা, যে এই কারণের জন্য যে ভবিষ্যতে যদি আমরা নানা প্রশ্নে আমাদের দ্বিমত থাকবে, অপরাধের বিচার এটা একেবারেই ভিন্ন প্রশ্ন, কিন্তু অপরাধের বাইরে যে লক্ষ লক্ষ কর্মী, সমর্থক বা ভোটাররা আছেন বা কোটি ভোটাররা আছেন, তাদের জন্য রাজনৈতিক অপশন কি থাকছে, এই প্রশ্নটা যদি যৌক্তিকভাবে মীমাংসা করা না যায়, তাহলে আগামীতে আমরা যে উৎসবমুখর নির্বাচন করতে চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই, একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা হাঁটতে চাই, সেটা কতখানি করা যাবে সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। সে ব্যাপারে উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু আছে।